এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ নাজমুল হুদা সোহান স্যার, কমেডিয়ান এন্ড টিভি পারফর্মার, রঙ্গরস বাংলাদেশ বেতার। স্যারকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। পত্রিকা আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, গেস্ট অফ অনার, সঞ্চালক, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে শ্রেণীভেদে সালাম ও আদাব এবং আমার সামনে যারা আছে সবাইকে শুভেচ্ছা। আজকে দেখেন ক্লাস নিয়ে আমরা কথা বলছিলাম। রক্তের সম্পর্কটা সবচেয়ে গভীর সম্পর্ক। দেখুন যে ভাই ভাই দেখুন অনেক ঝগড়া, কিন্তু হঠাৎ করে যে অন্য কেউ যদি এক ভাইকে যদি আঘাত করে আর এক ভাই তখন থাকতে পারবে না, কারণ তাদের মধ্যে রক্তের একটা সম্পর্ক আছে। তেমনি ভাবে দেখেন স্বেচ্ছাসেবকের সাথে যারা আছেন এরা দেখবেন যে নিজের রক্তটা দিয়ে দিচ্ছে। একটা মানুষের শরীরে যদি একটা অংশ যদি মানে রক্ত চলাচল না করে সেটা অবশ্যই যাবে প্যারালাইসিস হয়ে যাবে। সেই কাজটাই স্বেচ্ছাসেবকরা করতেছে। কিন্তু কিছু সুবিধাভোগী মানুষ যারা আছে, এই যে বলবো যে এতগুলো রক্ত দিয়েছে তারা, যাদের শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে তারা যদি একটু হেল্প করতো, আমার মনে হয় স্বেচ্ছাসেবক এই কাজটা আরো বেশি সহায়তা হতো। আমি লক্ষ্য করেছি সিজারের সময় দেখবেন এই যে বিশেষ করে আপনারা যে পোস্ট দিয়ে যারা রক্ত নেয় বেশিরভাগই দেখবেন শহরে এবং তারা ভিআইপি লোক, অথচ গ্রাম অঞ্চলে যারা তারা মোবাইল চালানো অ্যান্ড্রয়েড সেট নাই এরা কিন্তু এই সেবাটা পায় না। আমাদের মনে হয় খুঁজে খুঁজে এদেরকে বের করা দরকার। আমরা যাদের বেশি সেবা দিচ্ছি আসলে তারা এই সেবা পাওয়ার জন্য তারা কিনা রক্ত নিতে পারবে। আর দেখবেন যখন একটা পোস্ট দেওয়া হয় না হলে 20 বার আপনাকে ফোন দিবে, কোথায় আছেন, কখন আছেন, তাড়াতাড়ি আসেন। দেখুন যখন একটা বাচ্চা হয়ে গেল তখন দেখবেন মিষ্টি টিষ্টি নিয়ে আত্মীয় স্বজন এদের নিয়ে ব্যস্ত, আপনার খবরে একবারও তারা রাখেনি। এই জন্য প্রয়োজনে তারা ব্যবহার করতেছে। আমি বলবো আপনার রক্তটা এমন একটা মানুষকে দেন যার উপকার হবে। গরিব মানুষ, গ্রামের মানুষ, তাদেরকে আমরা করতে পারি না, সুবিধা নিচ্ছে আমাদের। এদের স্বেচ্ছাসেবক যারা ফেরা যে কাজগুলো করতেছে কিন্তু সেলুট জানানোর মতো। এদের বয়সে আমরা তো ইচ্ছাটা করতে পারতাম কিন্তু করতে পারিনি, আমাদের ব্যর্থতা। এটা আমাদের শেখার আছে যে আমরা কেন পারিনি, আমাদের করা দরকার। যারা ছোট আছে এদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। এই যে বৃক্ষরোপণ আজকে মনে কর্মসূচি আছে, আমরা করোনার সময় একটা জিনিস লক্ষ্য করেছি, অক্সিজেনের জন্য কত লোক যে মারা গেছে, কোটি কোটি টাকা ছিল তার পকেটে, অনেক সম্পদ ছিল, কিন্তু একটু অক্সিজেনের জন্য সে মারা গেছে। এই যে গাছ থেকে আমরা সহায়তা করে অক্সিজেন পাচ্ছি, আমরা গাছ লাগাই না। একটা দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার। আমরা বই পুস্তকে দেখি 15 সালে, বাস্তবে এতটুকু কিন্তু নাই। আমরা গাছ কাটতেছি কিন্তু গাছ রোপণ করি না। এই যে ছোট বয়সে যারা আছে এখন থেকে আমরা একটু গাছ লাগাই। দেখুন যে হঠাৎ করে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায়, আজকে যদি হঠাৎ করে মনে করেন যে লবণের দাম 500 টাকা কেজি, আপনি কি তরকারিতে লবণ কম দিবেন? দিবেন না। 500 টাকা কেজি কিনবেন আপনি। কিন্তু যদি একটু গাছ লাগাতে বলা হয় 10 টাকা দিয়ে একটা, না পকেটে টাকা নাই, এটা নাই, একটু যদি স্বেচ্ছাসেবকদেরকে হেল্প করে, না ভাই খুব সমস্যার মধ্যে আছে, কেন ভাই? আমাদের পরিবর্তন হতে হবে। এই ছোট্ট ছোট ভাইরা যে কাজগুলো করতেছে আমরা ওদেরকে হেল্প না করি, আমরা যদি উৎসাহ না দিই, তাদের এই কাজের পরিধিটা বাড়বে না, থেমে যাবে তারা। তাদেরকে উৎসাহ দিতে হবে। ছোট ছোট বাচ্চারা যাবে, তোমরা একটু শপথ নিয়ে নাও না, আজকে থেকে আমরা প্রতিদিন 1 টাকা করে জমাবো, মাস শেষে যদি 30 টাকা হয় 30 টাকাতে একটা গাছ কিনে আমরা গাছ লাগাবো। কি বলে, পারবো না তোমরা? কথা দিলা? ভালো কাজগুলো এখন করে শিখতে হবে, না হলে কিন্তু হবে না। এই শীতকালীন দেখো অনেকে দেখো যে স্টেশনে তারা রাস্তাঘাটে দেখবা যে মানে শীতের মধ্যে ছটফট ছটফট করতেছে। শীত নিবারণের জন্য ন্যূনতম তার পোশাক পর্যন্ত নাই। অথচ আমাদের বাসায় দেখো অনেক পুরানো কাপড় আছে, ইচ্ছা করলে তাদের কিন্তু আমরা দিতে পারি, অথবা 2টা কম্বল কিনে দিতে পারি, কিন্তু দেই না। আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। মানুষ, আমরা বলি যে মানুষ মানুষের জন্য, এটা কথার কথা, কতটুকু আমরা মানুষের কাজ করতেছি বাস্তবায়নে দেখাতে হবে। আমি একজন শিক্ষক, আমার কথা যদি বলি, দেখি অনেকে যৌতুক নিয়ে দেখেন যে আপনার মোটর সাইকেলে চড়ে আসে, স্কুল কলেজে আসে, ছাত্রদের পড়াচ্ছে, যৌতুক হচ্ছে সামাজিক অপরাধ, আমরা যৌতুক নিব না। কিন্তু আমি তো মোটর সাইকেলে যে চলে আসলাম ওটা আমার শ্বশুরের থেকে আমি করে চলে নিচ্ছি, বুঝছেন? এই যে পরিবর্তনটা নিজে দিয়ে শুরু করতে হবে, তাহলে না অন্যের জন্য আপনার পরিবর্তনটা হবে। আমার মধ্যে সমস্যা, আমার কথা আপনি শুনবেন? কখনোই শুনবেন না। আসলে আগে আমরা নিজে পরিবর্তন হই, নিজ থেকে বুঝতে চেষ্টা করি, তাহলে সমাজ পরিবর্তন হবে। স্বেচ্ছাসেবক যারা আছে এরা যে কাজটা করতেছে, আসলে এটা ঠাকুর কাছে আগে তেমন একটা ছিল না, কিন্তু ইদানিং এই কাজটা অনেক বেড়ে গেছে, ভালো বলেই এই কাজটা ভাবতেছে। এর আগে আমরা একটা সম্মেলন করেছিলাম ভিডিও হলে, প্রায় 35 থেকে 40টা সংগঠন কিন্তু সেখানে ছিল।
আমার মনে হয় 1 বছর আরো বৃদ্ধি পেয়েছে। এই যে 50-60টা সংগঠন, এরা যে ঠাকুরগাঁতে এভাবে কাজ করে যাচ্ছে, এইভাবে যদি কাজ করতে থাকে, একসময় দেখবে ঠাকুরগাঁর কেন পুরো বাংলাদেশের পরিবর্তন করে ঠাকুরগাঁর স্বেচ্ছাসেবক যারা আছে তারাই। মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, এই স্বাধীনতার পরবর্তী সময় ওই যে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একটা কথা বলেছিল, বাংলাদেশকে বটমলে বাস্কেট করেছিল, তলাবই ঝুড়ি। আমরা অনেক কষ্ট করেছিলাম, সেই বাংলাদেশকে হাঁটিয়ে পা পা করে আজকে দেখেন উন্নয়নের মডেল হিসেবে তৈরি করেছে। তো এই সরকারের পাশাপাশি যদি তরুণ প্রজন্ম আমরা যারা আছি, আমরা যদি দেশ সেবা যদি আমরা যদি কাজ করতে পারি, আমরা যদি এগিয়ে আসতে পারি, যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখতেছে, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করা খুবই সহজ হয়ে যাবে। আমি বেশি কথা বলতে চাই না, আমাদের প্রতিনিধি আছে, সবাই কথা বলবে। আজকে আসলে জন্মদিনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই সংগঠন আরো বড় হোক, আরো বড় পরিচিত হোক, এই আশা আমি সবার কাছে রাখতেছি। সবাই পাশে থাকবেন আপনারা। ছোট ছোট বাচ্চারা যারা আছে আসলে শয়তানি করতেছিল, ওই যে আমার নামের সাথে এখানে কি যেন লিখছে যে কমেডিয়ান, এটা ওটা যাটা করবে না। আসলে শেষ সময় আসলে একটু বিরক্ত বোধ করে আমি একটা ছোট্ট একটা কৌতুক দিয়ে শেষ করি। ছোট ছোট বাচ্চা যেহেতু আছে, তোমাদের বলছে যারা যে বারবার বললাম যে কথা বলে ওরা শুনতেছে না, তাই না? তো আসলে এই বয়সটা একটু ব্যতিক্রম আর কি। ছোটবেলা যখন আমি পড়া পারতাম না, স্যাররা বানর করে বলতো, এই বানর কথা শুনে না। আমি মনে করতাম যে এত প্রাণী দেখতে বানর কেন বলে, পিছনে হাত দিয়ে দেখতাম না, লেস টেস্ট নাই, বুঝছেন? যাই হোক না কেন, আমি ক্লিয়ার হচ্ছি কোথায়, আমি ঢাকায় গিয়েছিলাম কিছুদিন আগে। ঢাকায় গেছি চিড়িয়াখানা, বুঝছেন? চিড়িয়াখানায় গেলে দেখবেন প্রথমে আগে বানরের কথা দেখা যায়। তো বানরকে সবাই বিভিন্ন জিনিস কেটে দিচ্ছে। আমি কি করছি, বানরকে একটা বাদাম কেটে দিচ্ছি। বানরটা কি করছে, বাদামটা মুখে লাগিয়ে পিছনে ঢুকে আগে মাপ দিচ্ছে, তারপরে খাইছে। আচ্ছা, আমার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। ওখানকার দায়িত্বরত যে কর্মকর্তা ছিল তাকে বলে, কি ব্যাপার ভাই, আপনার বানর বেরোবি করলো কেন? স্যার ঘটনা হচ্ছে কি, কিছুদিন আগে এক লোক বানরকে একটা তালারাটি খেতে দিচ্ছিল। বানরটা যখন তালারাটি খেয়ে হয়েছে, তখন পিছন দিয়ে বের হচ্ছিল না, তারপর অপারেশন করে বের করতে হয়েছে। এই জন্য বানরকে কোনো কিছু খেতে দিলে তাকে পিছনে ঢুকে মাপ দেওয়া বের হবে কিনা, তারপরে খা। মানে মজার একটা ব্যাপার, তাই না? জানো, পরের দিন আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে সবাইকে নিয়ে গেছি যে ঢাকায় চিড়িয়াখানায় এরকম একটা মজার বানর আছে, চলো দেখি দেখে আসি। পরের দিন বানরকে আমি একটা কলা ফেলে দিচ্ছি। বানরটা আগের দিন কি করছিল, পিছনে ঢুকে মাপ দিয়ে তারপরে খাইছে, তাই না? পরের দিন কি করছে, যখন আমি কলাটা দিচ্ছি, কলাটাকে পানির মধ্যে রাখছেন, পানি থেকে বের করে তারপরে পিছনে ঢুকাইছে, তারপরে খাইছে। আমার মেজাজটা আবার খারাপ হয়েছে, কাউকে বন্ধু বান্ধব দিয়ে আসলাম, আজকে আমাকে বানর আক্রমণ করলো। তখন তাদের দায়িত্বরত লোকটা ছিল, তোমার কি ব্যাপারে, আপনার বানর সিস্টেম চেঞ্জ করছে কেন? তার ঘটনা হচ্ছে কি, আপনি এখান থেকে বলার পর বানরকে এক লোক শয়তানি করে একটা সিগারেট খাইতে দিয়েছিল। বানরটা সিগারেটটা যখন পিছনে ঢুকে মাপ দিতে গেছে, তখন তো পিছন সাইড গেছে পুরো। ওই জন্য বানরকে কোনো কিছু খেতে দিলে ওটাকে পানির মধ্যে রাখে, তারপরে পিছনে ঢুকায়, তারপরে খায়। বানর আসলে শয়তানি একটা শয়তানি প্রাণী। আসলে কি হাসি খুশি থাকতে, হাসি খুশি থাকলে মন ভালো থাকে। এই জন্য আসলে এটা তো ওদের প্রোগ্রাম না, জাস্ট আমি একটু বললাম আর কি। একটা মানে মনে হয় একটা লাফটার ইচ্ছা বেস্ট মেডিসিন। আপনি যদি হাসি খুশি থাকেন, অনেক রোগ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। সবাই ভালো থাকবেন এবং ওই সংগঠনের যে সাথে থাকবেন। এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।